এক মুহূর্তের জন্য ভুলতে পারি না আমার মার কথা, আমার মার স্মৃতি, আমার মায়ের ডাক, আমার মায়ের ভালোবাসা। আর সকল বাবা মাকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। সকল বাবা মাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, আমিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সারিকা সামিরার মা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ যাকে যখন যে অবস্থায় রাখে তখন সে অবস্থাতেই বলতে হয় আলহামদুলিল্লাহ। তাই আমিও বলেছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তবে আমার মনটা খুব খারাপ। দেখেন, আমার মন খারাপের কারণে আমার পাখিগুলো, কবুতরগুলো মনে হয় ওদেরও মন খারাপ হয়ে আছে। ওরাও কিছুদিন ধরে মনে হচ্ছে আমার সাথে সাথে একদম চুপচাপ হয়ে গেছে, একদম নিরিবিলি থাকে। আগে আমাকে দেখলে ওরা খুব তাড়াতাড়ি করে সামনে চলে আসতো, অনেক ঝাপটাঝাপটি করতো ওরা। আমি যখন ওদের কাছে যাই ওরাও আমার মন দেখে চুপচাপ হয়ে থাকে, একদম নিরিবিলি থাকে। বোবা প্রাণীরাও বুঝে, মানুষ না বুঝলেও বোবা প্রাণীরাও ভালো বুঝে। আমার মন খারাপের কারণ গত 23 এপ্রিল সন্ধ্যা 7:55 আমার মা ইন্তেকাল করেছেন। এই কতদিন আমার এখনও কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু জীবনের তাগিদে চলতে হয়, ফিরতে হয়, করতে হয়, তাই করি। রান্না বান্না কোনো কাজই করতে ভালো লাগে না। মেয়েদের খাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও আজকে চলে আসলাম রান্না করতে। মাখিয়ে বসিয়ে দিলাম মাছ। দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। আমি সব সময় কাজ শেষ করে তাড়াতাড়ি করে রান্নাঘর পরিষ্কার করে রাখি, কিন্তু কি করব, আমার মন চলে না, শরীর চলে না, কোনোটাই চলে না। আমার কোনো কাজই করতে ভালো লাগে না। ঘরে স্বামী সন্তান আছে, ওদেরকে তো আর কষ্ট দেওয়া যায় না। সময়টা থেমে আছে ঠিকই, কিন্তু জীবন তো আর থেমে নেই। জীবন জীবনের গতিতে চলবে। এক মুহূর্তের জন্য ভুলতে পারি না আমার মার কথা, আমার মার স্মৃতি, আমার মায়ের ডাক, আমার মায়ের ভালোবাসা। আদৌ আমি ভুলতে পারবো কিনা আমি জানি না। আমার মা আমার সঙ্গে থাকতে ভালোবাসতেন, আমার সঙ্গেই ছিলেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জীবনে আর কখনো মা ডাকতে পারবো না, এই কথাটা ভাবলে তো আমার কলেজাটা ছিঁড়ে যায়। দোয়া করি দুনিয়াতে যাদের বাবা মা আছেন সবাই বাবা মার দিকে খেয়াল করবেন, আর দুনিয়ার সকল বাবা মাকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। সকল বাবা মাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, আমিন। অনেক দিন থেকে ঠিকমতো রান্না বান্না করি না, কোনো নাস্তা বানাই না। বাচ্চাদেরও একটু খাবার দাবার একদম কষ্ট হয়ে গিয়েছে। বাচ্চারা বলল সন্ধ্যায় কি নাস্তা খাবে, ওরা বলল পেঁয়াজও খাবে। তাই ফ্রিজে মসুর ডাল ব্লেন্ড করা ছিল, তো ওইটাই বের করে ওদের জন্য পেঁয়াজু বানিয়ে দিলাম। ওরাই গরম গরম পেঁয়াজুটা খেতে খুবই পছন্দ করে। আর এই পেঁয়াজুটাতে আমার বাচ্চারা কোনো মশলাই পছন্দ করে না, একদম আমি সাদাসিধাভাবে পেঁয়াজুটা বানাই। আর এইভাবে পেঁয়াজুটা আমার দাদি বানাতো, খুবই ভালো লাগতো। শুধু একটু আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো ধনেপাতা দিয়েছি। আর পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। আমি মসুর ডালের পেঁয়াজু বানিয়েছি, অন্য কোনো ডাল দিয়ে পেঁয়াজুটা আমিও খেতে পারি না, আমার বাচ্চারাও খেতে পারে না। তো ওদের জন্য এই পেঁয়াজুটাই সবসময় বানিয়ে দেই। পেঁয়াজ, মরিচ, আর ধনেপাতা দিয়ে আমি কিন্তু ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়েছি। মাখাতে মাখাতে পেঁয়াজুটা একটু ফ্লাফি হয়ে আছে, ওইভাবে মানে একটু মাখাতে মাখাতে একটু ফেনা ফেনা টাইপ হয়। ওইভাবে যদি পেঁয়াজুটা বানাই তাহলে ভিতরে একদম তুলতুলে নরম থাকে, উপরে ক্রিস্পি হয়। এই পেঁয়াজুটা খেতে কিন্তু খুব মজা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর অন্যান্য ডাল দিয়ে পেঁয়াজু বানালে ভিতরটা শক্ত শক্ত হয়ে থাকে, ওই পেঁয়াজুটা ওরা একদমই খেতে পারে না। এই পেঁয়াজুটা একদম ভিতরে তুলতুলে নরম থাকে আর উপরে ক্রিস্পি হয়। এই পেঁয়াজুটা সবাই পছন্দ করে আমাদের ঘরে, বিশেষ করে বাচ্চারা যেভাবে চায়। আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের আর কত কষ্ট দিব, চেষ্টা করতেছি নিজেকে পরিবর্তন করার। সবাই দোয়া করবেন। বড় মেয়ে কোচিং থেকে আসছে, কোনো নাস্তা বানিয়ে দিতে পারিনি গতকালকে। মনটা খুব খারাপ লাগতেছিল। মেয়েকে বলতেছিলাম যে আমাকে একটু সময় দাও, আমি তোমাদের জন্য নাস্তা বানাবো। মন ভালো থাকে না, কোনো কিছু করতে ভালো লাগে না, ওদের জন্য কোনো খাবারই তৈরি করতে পারি না। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব দান করেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ সবাইকে।